তার ভিতরে 17 বছর ছিল খাঁটি সরকার, তারা আমাদের বেসরকারি সমাজের একটা দাবিও তারা পূরণ করেনি, বরঞ্চ তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যে বিত্ত শিক্ষক সমাজ আসলে লাঞ্ছিত। এটা কি করে সম্ভব? এই যুগে মাত্র 12,500 টাকায় একটা গ্রাজুয়েট প্রাপ্ত শিক্ষক তার কিভাবে জীবন পালন করবে? মাত্র 12,500 টাকা। এখন শিক্ষক বিএড পাইলে কত হয়? 16,000 টাকা। এই যুগে 500 টাকা চিকিৎসা ভাতা, 1,000 টাকা বাড়ি ভাড়া, বলতে লজ্জা হয়, বলতে আমাদের ঘৃণা লাগে, ছোট লাগে, হীন লাগে। তারপরে আমরা লড়াই সংগ্রাম করতেছি। একটা কথা বলতে হয়, ইতিহাস তখন মিশে যায় না। আমাদের উৎসব ভাতা পাই 25%, সেটাও 2004-এ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন। সেই 25% এটা 2025, দীর্ঘ 21 বছর পরে আমাদের 23-এর 22 দিনের আন্দোলন সংগ্রামের পরে এই বর্তমান সরকার আর 25% যোগ করেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই 20 বছরে যার ভিতরে 17 বছর ছিল খাঁটি সরকার, তারা আমাদের বেসরকারি সমাজের একটা দাবিও তারা পূরণ করেনি, বরঞ্চ তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এই বিভিন্ন রকমের কারিকুলাম অত্যন্ত 20টা বছর পিছিয়ে দিয়েছে। বর্তমানে প্রজন্ম তারা পড়াশোনা বিমুখ, তারা বিদ্যালয় বিমুখ। আমরা অবাক হবেন যে আমাদের মাধ্যমিক লেভেলে গত বছরে প্রায় 25% শিক্ষার্থী কমে গেছে, ঝরে গেছে। কেন? এই যে মানহীন কারিকুলামের জন্য। আমি মনে করি এখান থেকে অবশ্যই আসতে হবে। আর যেটা বলতে হয় যে শিক্ষকদের অবসর কল্যাণ, সেটাও তদানীন্তন খালেদা জিয়া উনি প্রথম করে গিয়েছিলেন অবসর এবং কল্যাণ ভাতা। শিক্ষা ব্যবস্থাটাকে জাতীয়করণ করলেই আমাদের শিক্ষাতে বৈষম্য দূর হবে এবং শিক্ষার মান বাড়বে, জাতি এগিয়ে যাবে। কারণ শুধু উন্নয়ন দিয়ে দেশ চলে না। যদি উন্নয়ন দেশ চলতো, যদি ফ্লাইওভার দেশ চলতো, তাহলে ফ্যাসিস্ট সরকার কিন্তু যেত না। উন্নয়নকে টিকসই করতে হলে, উন্নয়নকে ধারাবাহিক অবশ্যই শিক্ষা লাগবে, শিক্ষিত জাতি লাগবে। আমি মনে করি এই জন্য দরকার হলো একটা শিক্ষা বান্ধব সরকার।